Assalamu alaikum. Welcome to my another video. Today's video topics: how to use Excel in MS Word, how to use combine Excel in MS Word. ইন্টারফেস দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস, এক্সেল এর রিবন বার। তো এটা যেখানে আমি এখানে টাইপ করতেছি যে RAFIQ, এটা লিখে আমি ফিল সিরিজ করে দিচ্ছি, ফিল সিরিজ করে দিচ্ছি, এক্সেলের মতো ফিল সিরিজ করে দিচ্ছি। এটা আবার নিচে টেনে নিলাম ফিল সিরিজ করে। তো আমি এটা এখন মাউসের কার্সার বাইরে রাখলাম। দেখেন এখন আমার ওয়ার্ডের রিবন বার চলে আসছে। তো এটা কিভাবে হলো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো, যে কিভাবে এমএস ওয়ার্ডে এক্সেলের মতো কাজ করা যায়। তো সেটাই আজকের মূল ভিডিও টপিক, সেটা আপনি দেখছেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি, আপনাদের দেখেন আমি ডিলিট করে দিচ্ছি। তো কিভাবে আনবো, হোম পেজে যাবেন, হোম পেজে যাওয়ার পর আপনারা যাবেন এখানে যাবেন, যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে টেবিল, এখানে দেখেন ড্রপ ডাউনের মতো দেখা যাবে, এখানে ক্লিক করবেন, স্প্রেডশিট এখানে ক্লিক করবেন। দেখেন আমার এক্সেল ইন্টারফেস চলে আসলো। এর আগে কি ছিল, এমএস ওয়ার্ড এর ইন্টারফেস ছিল, এমএস ওয়ার্ড এর রিবন বার ছিল। এখন কি হচ্ছে, এমএস এক্সেল এর রিবন বার চলে আসলো, এমএস ইন্টারফেসে চলে আসছে। তো এখানে দেখেন টাইপ করে রাখছিলাম, সেটা আমি পেস্ট করে দিচ্ছি। এখানে আপনারা যদি যোগ করতে চান তাহলে এটা আমি যোগ করবো। অল্টার অল্টার মধ্যে ক্লিক করে দেবেন, যোগ হয়ে গেল। দারুন না? আবার দেখেন এটা এখানে রাখলাম, এখন এমএস ওয়ার্ড এর ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে, এমএস ওয়ার্ড এর ইন্টারফেস চলে আসছে, এমএস ওয়ার্ড এর রিবন বার সব চলে আসছে। আবার এটা যদি এডিট করতে চান, কোনো কিছু কমাতে চান, বাড়াতে চান, তাহলে কি করবেন, আপনার কোনো কিছু সমস্যা করবেন না। এই সিটের ভিতরে যেখানে লেখা আছে, যেখানে একটা সিলে রেখে ডবল ক্লিক করবেন, এই দেখেন সে আবার চলে আসলো এক্সেল এর ইন্টারফেস, এক্সেল এর রিবন বার। তাহলে আপনি এখানে যদি আমি ইনসার্ট করি, দেখেন যে আমি ইনসার্ট, এখানে যদি ইন্টারফেস দিই, এদের দেখেন আবার এদের আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি এটার উপরে যদি ইনসার্ট করি, তাও ইনসার্ট করা যাচ্ছে। এই যে দেখেন এখানে যদি আমি ধরেন আমি একটা হেডিং লিখলাম, এখানে যদি নভেম্বর নভেম্বর 2022, ঠিক আছে, এটাকে যদি এটা দিলাম, এটা দেওয়ার পরে এটা যদি লেখা বড় করতে চাই, লেখা বড় করে দিচ্ছি, যদি ভুল করে চাই ভুল করে দিলাম। লেখা যদি আমি অন্য কালার দিতে চাই, অন্য কালার দিয়ে দিতে পারবো। আমি এই কালার আমি এই লেখা দিলাম, এটা গেল। আবার দেখেন এখানে নিয়ে নিলাম, দেখেন এটা এমএস ওয়ার্ডের ইন্টারফেস চলে আসছে, রিবন বার এমএস ওয়ার্ডে। আবার যদি এখানে যদি আরো কোনো অন্য কিছু লিখতে চাই, এখানে ডাবল ক্লিক করবো, আবার দেখুন এক্সেল এর রিবন বার, এমএস এক্সেল এর রিবন বার, এমএস এক্সেল এর ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো দারুণ একটা কম্বাইন এমএস এক্সেল এন্ড এমএস ওয়ার্ড এর ব্যবহার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।